আজকে বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা সয়াবিন কারির রেসিপি শেয়ার করব। অনেক সময় হয় বাড়িতে মাছ, মাংস বা ডিম কোনোটাই নেই, তখন এভাবে সয়াবিন কারি রেসিপিটা ট্রাই করতে পারেন। রুটি, পরোটা বা জিরা রাইস বা নর্মাল ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে জল, তার মধ্যে 1 চা চামচ পরিমাণে সাদা তেল আর 1 চা চামচ পরিমাণে নুন দেব। তেল আর নুন ভালো মতো মিশিয়ে নেব। এর মধ্যে আমি 250 গ্রাম পরিমাণে সয়াবিন দিচ্ছি। সয়াবিনটা সিদ্ধ করে নেব আর তার সাথে সাথে কিন্তু জলটাকেও শুকিয়ে নেব। এর ফলে কি হয়, সয়াবিনের মধ্যে ভালো মতো কিন্তু নুনটা চলে যায়। তাই জন্যে প্রথমে ঢাকা দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করব। তারপর যখন দেখবেন জলটা একটু শুকিয়ে এসেছে, ঢাকনাটাকে খুলে নিয়ে সয়াবিনটার জলটা শুকিয়ে যাওয়া অবধি কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন। তো আমি সয়াবিনটাকে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। ঢাকা দেওয়ার জায়গাটা দেখানো হয়নি বা কোনোভাবে মিস হয়ে গেছে। যখন দেখবেন জলটা এরকম একটু কমে এসেছে আর সয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তখন এভাবে হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখবেন জলটা ভালো মতো কিন্তু শুকিয়ে যাবে আর সয়াবিনও সেদ্ধ হয়ে গেছে। কড়াইটাকে নামিয়ে সাইডে একটু রেখে দেব আর এই যে গরম ব্যাপারটা সেটা একটু কমিয়ে নেব। মিক্সির জারে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটা 1 ইঞ্চি আদার টুকরো, 4 থেকে 5টা রসুনের কোয়া, অল্প একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেব। আর সয়াবিনটা যখন বেশি গরম ভাবটা চলে যাবে, হালকা হালকা উষ্ণ থাকবে, সেই অবস্থাতেই কিন্তু ম্যারিনেট করব। দেখতেই পাচ্ছেন সয়াবিনটার মধ্যে কিন্তু আর কোনো জল নেই আর বেশ ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ম্যারিনেটের জন্য এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি বাড়িতে তৈরি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করছি। আর এখানে অল্প একটু আদা রসুনের কুচি, একদম ছোট্ট একটা আদার টুকরো আর 2 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিলাম। আর ওই 1/2 কাপ পরিমাণে কিন্তু টক দই দিচ্ছি। মোটামুটি এখানে 100 গ্রাম মতো টক দই আছে। তার সাথে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে রঙের জন্য দিচ্ছি, ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন। যেহেতু সয়াবিনটা নুন দিয়ে ভালো মতো সেদ্ধ করেছি, ম্যারিনেশনের সময় আর নুন দিচ্ছি না। ভালো মতো সমস্ত মশলা সয়াবিনের সাথে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট একটু রেখে দেব। ততক্ষণে বাকি জোগাড়গুলো করে নেব। গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো একটা কড়াই আর নিয়ে নেবো এখানে সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণে, চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব একটা ছোট তেজপাতা আর 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1/4 চা চামচেরও কম এখানে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর কসুরি মেথি, রোস্টেড কসুরি মেথি। যেহেতু তেলটা অনেকটাই গরম, মশলাটা কিন্তু পুড়ে যাওয়া বা জ্বলে যাওয়ার চান্স অনেকটা বেশি, তাই যখন গরম তেলে দিচ্ছি মশলাটা গ্যাসের ফ্লেমটা লোতে করব যাতে পুড়ে না যায়। আর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিচ্ছি। পেঁয়াজটা সফট হওয়া অবধি আমাদের কিন্তু ভেজে নিতে হবে। কালার চেঞ্জ, হালকা কালার একটা গোলাপি গোলাপি কালার চেঞ্জ হলেই হবে, লালচে করে ভাজার কোনো দরকার নেই। দেখুন পেঁয়াজটা এখানে সফট হয়ে গেছে। এবারে যে মশলার পেস্টটাকে তৈরি করলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এখানে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখবো আর মশলাটাকে কষিয়ে নেব। মিক্সির জারে যে মশলাটা লেগে আছে তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাও কিন্তু দিয়ে দেব আর দিয়ে মশলাটা মিনিট 2 মতো প্রথমে রান্না করে নেব। মিনিট 2 মতো মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে ম্যারিনেট করে রাখা সয়াবিন এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সয়াবিনটা আধ ঘন্টা রেস্ট রাখার পরে রান্নাটা শুরু করেছি। এবারে সয়াবিনটাকে ভালো মতো কিন্তু মশলার সাথে আমাদের কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অল্প অল্প করে গরম জলের ব্যবহার করে আর কড়াইতে যে মশলাটা লেগেছিল সেখানেও অল্প একটু জল দিয়েছি, দিয়ে এখানে দিলাম। আর অল্প অল্প করে লো ফ্লেমে আমাদের ভালো মতো কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে। আমরা চিকেন যেভাবে কষাই অন্তত 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে মশলাটাকে কষাবো। তেজপাতাটাকে তুলে নিলাম, তেজপাতার কাজ এখানে হয়ে গেছে। দেখবেন যখন মশলাটার এভাবে কালার চেঞ্জ হয়ে যাবে, বেশ ভালো মতো তেল ছেড়ে যাবে,
তখন এখানে স্বাদ মতো নুন আর 1 চিমটি চিনি দিচ্ছি। রান্নায় চিনি দিলে একটা ব্যালেন্স টেস্ট দেয়, অনেকেই অপছন্দ করেন, যারা অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে দিচ্ছি। এবারে যদি মনে করেন যে গ্রেভি রাখবেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করবেন। আমি আজকে রুটির সাথে সার্ভ করব। এখানে আমি 1 কাপ পরিমাণে কিন্তু গরম জল দিচ্ছি। আর গরম জল দিয়ে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে দিতে হবে। রান্না প্রায় আমাদের কমপ্লিট হয়েই গেছে। সয়াবিনটার কষানোটাই কিন্তু মেন ব্যাপার। যত ভালো মতো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তাই লো ফ্লেমে একটু ধৈর্য ধরে মশলার সাথে সয়াবিনটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এতে সয়াবিনের মধ্যেও কিন্তু ভালো মতো ফ্লেভার যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে রোস্টেড কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি সাইডে একটা তাওয়াতে একটু রোস্ট করে নিয়েছিলাম। আর অল্প একটু ধনেপাতার কুচি। গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মিনিট 5 এভাবেই কিন্তু ফুটিয়ে নেব। একদম লো ফ্লেমে রেখেই বাকি রান্নাটা করব। তো ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন মিনিট 5 মতো রেখেছিলাম একদম লো ফ্লেমে। সয়াবিন কারি আমাদের একদম রেডি। আমি লাস্টে 3টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু ঝাল বেশি লাগবে মনে হলো। যদি মনে হয় ঝাল আর নুন ঠিক আছে তাহলে আর কিছু অ্যাডজাস্ট করতে হবে না। ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তারপর গরম গরম সার্ভ করব। রুটি, পরোটা, জিরা রাইস যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারেন। খেতে দারুণ হয়। অবশ্যই একদিন তৈরি করে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলেও জানাবেন কেন খারাপ লাগলো। আজ এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।